হ্যালো বন্ধুরা, দা ইনফো 365 পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি সরাসরি দোকানে বসে একটা ভিডিও তৈরি করছি জেআরপিটি এমটিএস এর নিয়ে। তো কেন এখানে বসে তৈরি করছি এটাও আপনার একটা কোশ্চেন হতে পারে। কারণ সারাদিন পরিশ্রম করার পরে সকালবেলাও ঘুম থেকে উঠে কিছুক্ষণ দোকানে বসি, তারপর অফিসে চলে যাই। অফিসে এখন কাজকর্ম অনেক বেশি, তো অফিসে বসে ভিডিও করার মতন তো টাইম নেই। এখন স্টুডেন্টের এক্সাম এসেছে, আরও কি অনেক কিছু কাজ আছে। এখন দেখা যাচ্ছে যে সিলেবাসও চেঞ্জ হয়েছে, নিউ এডুকেশন পলিসি এসেছে, মানে সব কিছু নিয়ে কাজকর্ম করতে করতে প্রায় একটা ব্যস্ততার মধ্যেই থাকি অফিসের মধ্যে। তো ওই অফিসের মধ্যে এত কিছু করা হয়নি। তো যে বিষয়টা বলছি সেটা হলো, আজ বলতে যাচ্ছি জেআরবিটিকে নিয়ে। জেআরবিটির যে এমটিএসদের যে বাইরে এক্সাম দিয়েছে তাদের রেজাল্ট কবে দিবি। তো আজ আমি অফিস থেকে আসার সময় জেআরবিটি অফিসে গিয়েছিলাম। যাওয়ার পরে মানে অনেকেই স্টাফরা মানে এ সম্পর্কে কথা বলতেই বিরক্ত পাচ্ছে। যেমন দেখা যাচ্ছে মানে তাদেরকে মানে অনেক কিছু যেমন প্রেশারে ফেলে দিয়েছি, মানে কিছু বলার জন্য বলছি বলে। আর ওরা তো অনলাইনের সামনে আসতেই যাচ্ছে না। আর যাক, আসুক না আসুক এটা হলো পরের ব্যাপার, মানে সঠিক ব্যাপারটা তো আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়া দরকার। এখন কি দেখা যাচ্ছে কি জেআরবিটির যেই গ্রুপ সিদের দেখেছিলাম প্রায় 3.5 বছর 3 বছর কাটিয়ে রেজাল্টটা দিয়েছিল, এবং অফারগুলি প্রায় ছাড়তে ছাড়তে 5 বছর হয়ে গিয়েছিল। তো এখন তো প্রায় 5 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু এখনও এমটিএসদের যেই এক্সাম দিয়েছিল বা কোথায় থেকে 5 বছর বলছি, ফর্ম ফিল আপ থেকে শুরু করে আমি টোটাল ব্যাপারটা বলছি। এমটিএসটা যারা এক্সাম দিয়েছিল তাদের তো কিছুই বলছে না। তো বাইবাও নিয়েছিল, বাইবাও চলে গিয়েছিল, বলেছিল এই ডেটে দেওয়া হবে। তারপরে ইলেকশান চলে এসেছে, ইলেকশান তো এখন চলে গিয়েছে, স্টেটের মধ্যে তো কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এখন কেন দিচ্ছে না তারাই বলতে পারবে। নাকি আবার পঞ্চায়েতের ইলেকশনের জন্য আটকে রেখেছে, ইলেকশনটার শুরু হওয়ার আগে কিছু দেবে নাকি কিছুই বুঝতে পারছি না। নাকি আবার বাইরা কি যারা এমটিএসের এক্সামটা দিয়েছেন তারা কি আবার আন্দোলন করতে হবে নাকি, এটা ওই একটা জানার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমি আশা করি আপনারা এই ভিডিওটা অনেক সাপোর্ট করবেন বা শেয়ার করবেন, যাতে নেক্সট কিছু বলতে পারে এই সম্পর্কে। মানে কি বলবো, যে কিছুই বলার নেই, কিছুই তো বুঝতে পারছি না। অফিসেও গিয়েছিলাম, হয়তো আপনারা যদি ভালোভাবে সাবস্ক্রাইব করেন বা লাইক করেন ভিডিওটা, তাহলে আমি বড় কোনো অফিসে যাব এবং খোঁজখবর নেব। এছাড়াও বিভিন্ন টপিকের উপর আমি প্রায় সময় এখন সোশ্যাল মিডিয়ায় কিছু বলি। তো সোশ্যাল মিডিয়ায় বললে কী হয়, মানে যে কোনো সমস্যা সমাধান করার 80% সহজ রাস্তা হলো একটা সোশ্যাল মিডিয়া। আপনি হয়তো মন্ত্রী বা মিনিস্টারদের কাছে বলতে পারছেন না কিছু কথা, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু বলার ফলে কী হয়, একদম ডাইরেক্ট কারো না কারোর মাধ্যমে যে মন্ত্রী মিনিস্টাররা আছে বা যা যা অথরিটি, যেই যারা অথরিটি হিসাবে নিয়োগ করা হয়েছে বিভিন্ন অফিসে, দেখা যাচ্ছে চেয়ারম্যান হিসাবে বা অনেক ধরনের পোস্ট আছে যা পলিটিশিয়ান থেকেই দেওয়া হয়। ওই পোস্টগুলির মধ্যে তাদের কিছু লোক আছে যে সোশ্যাল মিডিয়াগুলি লক্ষ্য করে এবং কোথায় কী পোস্ট ছেড়েছে এইগুলি দেখার জন্য। এবং হয়তো আমার ভিডিওটা দেখে কিছু হবে না, কিন্তু এটা তো মানে ওদের কাজ পর্যন্ত তো বুঝতে পারবে যে না ওইটা কাজটা করতে হবে। তো এটার জন্যই আবার শুনছিলাম যে জেআরবিটি প্রো ছাড়াও যারা একবারে পেয়েছেন না তারা তো নেক্সট ট্রাই করতে হবে। কিন্তু এত দীর্ঘ সময় পর্যন্ত যদি একটা পোস্ট ছাড়ার পর যদি আরও অনেক সময় পর্যন্ত ওয়েট করতে হয়, তাহলে তো দেখা যাচ্ছে যে অনেকে আর ইন্টারভিউ ফেস করতে পারবেন না, ঈদ চলে যাবে, এই তো বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হতে পারে। আর আমি ভিডিওগুলি দেওয়ার উদ্দেশ্যটা হলো, আমি নতুন একটা বিজনেস শুরু করেছি। আমি চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে একটা ফিল্ডের মাধ্যমে সকলের সাথে যোগাযোগটা রাখার জন্য। এর জন্য আজ কিছু বললাম না, আপনারা পাশে রাখবেন, অবশ্যই লাইক করবেন, দেখি কি করা যায়।